কমপক্ষে কোরআনটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা কোরআনটা পেয়েছি। ওই লোকগুলোর জন্য দোয়া করা যে তারা মাদ্রাসা তৈরি করেছিলেন, তাদের ভিত্তিতে আজকে সারা দুনিয়া মাদ্রাসা আছে। এখন যদি আমরা তাদের ভুল ধরিয়া তাকফির করা শুরু করে দেই যে এই আলেমরা সব কাফের, না, এটা আমরা করব না। আমরা দায়ী, আমাদের কাজ আছে তাকফির করা আমাদের কাজ। হ্যাঁ, কাফেরে আসলি যারা, আসলি কাফের যারা, তাদের তাকফির করা জরুরি। এরকম কাফেরে মুআলিন বা ওয়াহ যারা, স্পষ্ট কুফরি যারা করে, যারা সরাসরি আল্লাহকে গালি দেয়, রাসূল গালি দেয়, তাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নেই। আর যারা তাবিল করে অথবা অজ্ঞতার কারণে এই কাজগুলোতে লিপ্ত আছে, আমরা তাদেরকে তাকফির না করে এবং তাদের ব্যাপকভাবে দাওয়াত দিতে থাকি। একটা দাওয়াত দিতে দিতে একসময় কি হবে, একটা জিনিস খেয়াল রাখবেন, একটা দুর্গন্ধ জায়গায় যদি আপনি প্রথম যান, নাকে দুর্গন্ধ আসে, এরপরে কয়েক ঘন্টা পরে কি নাকে দুর্গন্ধ আসবে? তাহলে গণতন্ত্র এটা কুফরি মতবাদ, এটার সঙ্গে যারা থেকেছেন, থাকতে থাকতে এমন হয়ে গেছে এটার দুর্গন্ধ চলে গেছে। এখন গণতন্ত্রটাকে ইসলাম মনে হচ্ছে এবং সেই কারণে তারা দুর্গন্ধ পাচ্ছে না। আমাদের এখন বুঝাইতে হবে যে তোমার নাকে দুর্গন্ধ আসতেছে না, আসলে দুর্গন্ধ আছে। এক আতরওয়ালার মেয়ে বিয়ে দিয়েছিল হাজারিবাগ। কোথায়? মিটফোর্ডের মেয়ে বিয়ে করছে হাজারিবাগ। মিটফোর্ডের আতরের দোকান, হাজারিবাগ কি চামড়ার দোকান, কসাইদের এলাকা। এখন এই মিটফোর্ডের আতরওয়ালার মেয়ে কসাই বাড়িতে গিয়ে কয়, আম্মু শাশুড়িকে, তোমাদের এই বাড়ি খুবই গন্ধ আসতেছে, এখানে আর থাকা সম্ভব না, কিছুদিন একটু সহ্য করো। কয়েকদিন গেলে পরে বলে, আম্মু আম্মু শোনো, একটা সুসংবাদ আছে, এই বাড়িতে আমি আসার সময় অনেক গন্ধ পেয়েছিলাম, আমার আসার কারণে আমার আতরে ঘেরানে এই বাড়ির গন্ধগুলো সব দূর হয়ে গেছে। শাশুড়ি বলল, গন্ধ দূর হয় নাই আমার মেয়ে, গন্ধ দূর হয় নাই, গন্ধ আগের মতোই আছে, তোমার নাক এখন সয়ে গেছে। এই সমাজে গণতন্ত্র কুফরি মতবাদ, কুফরি মতবাদের সাথে মিলতে মিলতে আমাদের ওলামায়ে কেরামদের একটা অংশের মধ্যে এখন এটা সয়ে গেছে। এটা তারা কুফরি, তা তারা টের পায় না, এই কারণে তারা এর পক্ষে আছেন। আমাদের কাজ এখন তাদেরকে কুফরি না, ওই মেয়ের মতো বুঝিয়ে দেওয়া যে দেখো এটা কুফরি ঠিকই আছে, তোমাদের বুঝে আসতেছে না, এই কাজে সরে আসতে হবে। কাজে আমরা এটা খুব খেয়াল রাখবো। দেখেন, আজকে হারুন ভাই আমার অনেক অত্যন্ত মহব্বতের ভাই, অনেক কথা আবেগে বলেছেন, আমি বুঝতে পেরেছি। আমার সাথে যদি এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই, আমি কিছু একটা আজ করতে পেরেছি, যেটা আমি ওনাকে অনেক আগে বলেছিলাম, আজকে উনি বুঝতে পেরেছেন, এই জন্য শুক্রিয়া। কিছু বিষয় নিয়ে আমি আমার সেই শুরু থেকে চেষ্টা করেছিলাম। আমার ছাত্র জীবনে যখন আমরা মাঠে আন্দোলন করতাম, দেখতাম শুধু মাদ্রাসার ছাত্র আন্দোলন করে, তখনই আমার ছাত্র জীবনে একটা জজবা ছিল যে কেন এই যে স্কুল কলেজের ছেলে, এরাও তো মুসলমানদের সন্তানরা, তো এদেরকেও তো মাঠে নামানোর প্রয়োজন। ইসলাম তো শুধু আমাদের না, ওরাও তো মুসলিম, ওদেরও তো নামতে হবে। আমি ফারেক হয়ে আসার পরে সেই চেষ্টাই করেছি। বিভিন্ন, আপনারা আমার লেকচারগুলো ভালো করে শুনলে পাবেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি লেকচার দিয়েছি সেই সময়। হ্যাঁ, তো প্রথম মনে পড়ে আমার বুয়েটে গিয়ে একটা লেকচার দিয়েছিলাম, সেখান থেকে শুরু হয়, এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেছি এবং সাধারণ শিক্ষিত লোকদের মধ্যে একটা ব্যাপক সাড়া পড়ে। তখন তাওহীদের একটা ডাক পড়ে যায়, তারা জড়ো হতে শুরু করলো। কিন্তু যেহেতু তখনও এই যে একটা সমন্বয় মাদ্রাসা এবং জেনারেল শিক্ষিত সমন্বয় তখনও গড়ে উঠে নাই, এই জন্য একদল আমাকে বলা শুরু করলো আহলে হাদিস, আবার অপর দিকে আরেক দল বলতে শুরু করলো খাওয়ারিজ। এটা বলবি এরকম, কিন্তু মনে রাখবেন, আপনি যদি টিকে থাকেন, স্থির থাকতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন একসাথে বিজয় আসবে। আজকে যে আলেম ওলামাদের সঙ্গে সাধারণ শিক্ষিত যুবকদের একটা মিলন দেখা যায় সব জায়গাতেই, এটা আমাদের ওই সময়কার দাওয়াতের একটা বড় ফসল। সেজন্য আপনাদের মনে রাখতে হবে, আপনাদের বড় কাজ তাকফির করা নয়। হ্যাঁ, আমরা বারবার বলছি, আসলি কাফের যারা, তাদেরকে তাকফির করতে আমাদের কোনো আপত্তি নেই, করতে হবে। এরকম কুফরে বাওয়াহ যারা, যারা স্বঘোষিত মুরতাদ, এদেরকে তাকফির করতে হবে। রইল যাদের তাকফির নিয়ে সংশয় আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে, ইজতিহাদি কারণ আছে, তাবিলের কারণ আছে, এই সব বিষয় নিয়ে আমরা তাকফির করতে যাব না, কারণ সেখানে তাদের কিছু ওজর আছে। ওজর বিল জাহাল থাকতে পারে, ওজর বিল তাবিল থাকতে পারে, ওজর বিল ইকরাহ থাকতে পারে। এখন আপনি বলবেন যে এই ওজর তো গ্রহণযোগ্য না, এই গ্রহণযোগ্য যে না তাও তো বোঝে না। কি বললাম? কোন ওজর গ্রহণযোগ্য না, কোনটা গ্রহণযোগ্য, এই এলেমটাও তো আবার নাই। সমস্যা তো এখানে।
এই জন্য এটা মনে রাখতে হবে যে আমরা এই সব কাজে আপনাদের কাজ না, এই তাকফিরের দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দেন। এইটা হারুন ইসলাম সাহেবের উপর ছেড়ে দেন, আমার উপর ছেড়ে দেন। কারে তাকফির করা লাগবে না লাগবে, আপনারা মুফতি হতে যেন না, আপনারা দায়ী হন, কাজ করেন। তাকফির করার দায়িত্বটা ওলামা ইকরাম ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। একটু লম্বা হয়ে গেছেন। এই আসলে দেরিটা আমি করে ফেলছি, সব ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে মেহমানরা আছেন, ওনাদের আবার খাবার ইন্তজাম করতে হবে। এখানে বেশ কিছু প্রশ্ন এখানে এসেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে জনগণের টাকায় পরিচালিত হয়, কিন্তু বেশিরভাগ ছাত্রই ঠিকমতো পড়াশোনা করে না। এটা কি সাধারণ জনগণের হক নষ্ট করার সামিল? তো এটা তো স্বাভাবিক, এটা তো পড়ালেখা না করা। আর সেগুলো পড়াশোনা তো আসলেই তো সমস্যা আছে। সাধারণ পড়াশোনার মধ্যে যদি যেটা আদর্শিক যেটা সমস্যা, এগুলো তো এমনি সমস্যা, এগুলো পড়াশোনা না করে ভালো। কিন্তু এমনি যেগুলো বিজ্ঞান অথবা যে অঙ্ক বা সায়েন্স অথবা যে বিষয়গুলো পড়াশোনা, এগুলো চালাতে হবে। এখানে তো ফাঁকিবাজি করলে অবশ্যই এটা আপনার গুণ হবে, সেটা পাবলিকের হক নষ্ট করা হবে। আরেকটা প্রশ্ন এখানে একজন করছে, আর রহমান আলাসিস্তবা, এই আয়াতের মর্মার্থ ব্যাখ্যা বিভিন্ন কয়েকজন উস্তাদ থেকে শুনেছি আর রহমান আলাসিস্তবা, কিন্তু অনেক উস্তাদের বক্তব্য পরস্পর বিপরীত তা আরজ পেয়েছি। ফলে এর ব্যাখ্যায় কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সম্প্রতি অনেক আলেমের ইখতিলাফ সামনে এসেছে। এই দ্বিধাদ্বন্দ্ব দূরীকরণে শেখের অনুগ্রহ কামনা করছি। এটা তো খুব লম্বা একটা আলোচনা, সংক্ষেপে যদি শেখ বলা যায়। এখন এটা একটা মীমাংসিত বিষয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আমাদের অনেক আগের, তিনি সোজা 4টা কথা বলেছেন। কয়টা কথা? এই 4টা কথা মুখস্থ করবেন, এর বাইরে দেওয়া দরকার নাই। ইস্তাওয়াহু মালুম, আল্লাহ আর রহমান আরশ ইস্তাওয়া। প্রশ্নটা হয়তো অনেকে বুঝেন নাই। প্রশ্ন এসেছে যে কোরআনে আছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান দয়াময় আল্লাহ আরশে ইস্তাওয়া করেছেন। কোরআনে ভাষা হল ইস্তাওয়া। এরকম ভাবে আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগে প্রথম আকাশে নেমে আসেন, নাজালা, নুজুল করেন। এরকম